এবার আরেকটা হাদিস থেকে, বুখারী মুসলিম শরীফের হাদিস থেকে আমি আপনাকে শোনাই। হাদিসে রাবি আব্দুল্লাহ ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীজির কাছে শতাধিক নও-মুসলিম সুদূর ইয়ামান থেকে আসার পরে কেবলমাত্র মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী আমাকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে আশআরী শোনো, মসজিদে নববীর ভিতরে এমনিতে ৭০ থেকে ৮০ জন সাহাবী বসা, ৭০ থেকে ৮০ জন সাহাবী সর্বক্ষণ মসজিদে নববীর ভিতরে বসা থাকেন। আর এখন ১০০টার এরও বেশি মানুষ মুসলমান হয়ে গেল। এরাও যদি মসজিদে নববীর ভিতরে অপেক্ষা করে, জায়গা সংকুলন হবে না। এই যে তাবু দিলাম, মদিনার পার্শ্ববর্তী এলাকার ভিতরে তাবু গাড়ো, আর মুসলমানদেরকে তুমি তালিমের ব্যবস্থা করে দাও। আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, আমি মুসলমানদেরকে তালিম শুনাইতেছি না, হঠাৎ করে একজন দাঁড়ায় বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, সকালবেলার নাস্তার খাবার আমাদের তাবুর ভিতরে আছে, দুপুরবেলার খাবার নাই, আর রাতের খাবার আমাদের গ্রাম থেকে প্রত্যেকের ইয়ামান থেকে চলে আসবে, শুধু দুপুরের খাবারের ফয়সালাটা করেন। আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, জোহরের সালাত আদায় করার পরে সাহাবাদেরকে বললাম, তোমরা অপেক্ষা করো, রিজিকের সন্ধানে আমি আল্লাহর নবীর কাছে গেলাম। আমি মসজিদের নববীর ভিতরে প্রবেশ করলাম, যাওয়ার পরে দেখি আল্লাহ নবী লম্বা সিজদা দিয়ে বলতেছেন, ইয়া রাজ্জাক। কারা ডাকে? রাজ্জাক কার না? আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্ব নবী ডাকতেছেন আর বলে, আমাকে রিজিক দাও। আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, আমি ওর আশ্চর্যান্বিত হয়ে গেলাম, আহারে, আমি যে লোকটার কাছে রিজিক চাইতে আইলাম, আর ওই লোকটা রিজিক চায় কার কাছে? আমি এত বোকা থাকবো কেন? আমি আল্লাহর নবীর কাছে রিজিক চাবো না। আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, মসজিদ থেকে বের হয়ে গেলাম, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করার পরে লম্বা সিজদা দিয়ে মুখে বললাম, তাওয়াক্কালতু আলাল্লাহ। আর আমি দোয়ার ভিতরে বললাম, ইয়া রাজ্জাক, রিজিকের ফয়সালা করে দাও। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, এইভাবে দোয়া করার পরে আমি আবার পুনরায় তাবুর ভিতরে চলে আসলাম। তাবুর ভিতরে আসার পরে যখন আমি সাহাবাদেরকে কোরআনের তালিম দেওয়া শুরু করে দিলাম, আসরের নামাজের পরে সন্ধ্যা ঘনায় আসবে, এর আগ মুহূর্তের ভিতরে 3 জন অপরিচিত ব্যক্তির হাতের ভিতরে 3টা ভুনা গোশত আর রুটি ভরা ডেক নিয়ে আমাদের তাবুর ভিতরে ঢুকে পড়ছে। সুবহানাল্লাহ। এবার ভালো করে বুঝে নেন। আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, এ মুসলমানের দলেরা শোনা, এই ডেক থেকে রুটি নাও, ভুনা গোশত নাও, যার যতটুকু প্রয়োজন তোমরা নিয়ে এখান থেকে খাবারের ফয়সালা করো। শতাধিক মুসলমান 2টা ডেকের খাবার দিয়ে শেষ হয়ে গেল, আর একটা ডেক অবশিষ্ট হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আশআরী বলে, এই ডেকের খাবার নষ্ট করিও না, অবশিষ্ট ডেক নিয়ে আল্লাহর নবীর কাছে ফেরত পাঠিয়ে দাও। সাহাবাজমান বলেন, এই রুটি ভরা ডেক নিয়ে আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আল্লাহ নবী বলেন, ডেকটা কোত্থেকে আনলা? সুবহানাল্লাহ। সাহাবাজমান বলেন, ওগো নবীজি, এই ডেক তো আপনি দিছিলেন, এই ডেক তো আমরা কোত্থেকে আসলো জানি না। আল্লাহর হাবিব বলেন, এই ডেকের ব্যাপারে আমার কোনো ধারণাই নাই। সুবহানাল্লাহ। সাহাবাজমান বলেন, ওগো নবীজি, আব্দুল্লাহ ইবনে আশআরী আপনার কাছ থেকে মাত্র 3টা ডেক নিয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ ইবনে আশআরীকে ধরে আইনা আমার সামনে দাঁড় করাও। আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, আমাকে ওরা ধরে নিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড় করায় দিলেন। আল্লাহ নবী আমাকে জিজ্ঞাসা করলেন, ডেক কোথা থেকে আসলো? আমি আব্দুল্লাহ ইবনে আশআরীও জানাই দিলাম, হুজুর, এই ডেকের ব্যাপারে আমারও কোনো ধারণা নাই। এ বাবা গপ্প শোনাইতেছি না, হাদিস ভালো করে বুঝেন। আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, আমি উহুদের ভিতরে তাকায় দেখলাম আল্লাহ নবী একবার আমার দিকে তাকায় আর একবার ডেকের দিকে তাকায়। অনেকক্ষণ পরে দেখি আল্লাহ নবী সোজা আকাশের দিকে তাকায় আছেন। সুবহানাল্লাহ। এবার বাজান বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলবেন, নবী আমার কেন আকাশের দিকে তাকাইলেন? নবী মনে মনে কি চায় দুনিয়ার কেউ না জানলেও কে জানেন। ওই আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে ডাকতে কয়, তাকায় দেখ, নবীজির সামনে ডেক, সাহাবী আব্দুল্লাহ ইবনে আশআরী নবীজির সামনে দাঁড়ানো আছে। এ জিবরাইল, আমার বন্ধু সোজা আকাশের দিকে তাকায় আছে। এ জিবরাইল, শুনে রাখ, এই যে বন্ধু আমার দিকে তাকায় আছে, বন্ধুর মনের আবেগ দুনিয়ার কেউ না জানলেও জানি আমি আল্লাহ। এ জিবরাইল শোনো, আমার এই বন্ধু যতদিন পর্যন্ত তার মায়ের পেটের ভিতরে ছিল, তখনও আমি আল্লাহ আমার এই বন্ধুরে ভুলি নাই। সুবহানাল্লাহ। বুঝবেন কেমনে বাবা? মাওয়াহিদুল লুদুনিয়া একটা কিতাবের নাম, সিরাতের গ্রহণযোগ্য কিতাব। নবীজির ইমাম আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমার নামে আমার শ্বশুরের কাছে বিচার দায়ের করে দেওয়া হলো, ও খাজা আব্দুল মুত্তালিব, আপনার পুত্রবধূকে থামান, আপনার পুত্রবধূ গায়ের ভিতরে সুগন্ধি লাগায়। আল্লাহ নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব
নিজের পুত্রবধূকে ডাক দেওয়ার পরে বলে, বৌমা তুমি কি আমাকে লজ্জায় ফেলাইতে চাও? তুমি গায়ের ভিতরে সুগন্ধি লাগাও। অথচ আরবের 1% ব্যক্তিদের ভিতরে আমি একজন। আমি তো আইন করে দিছি স্বামী মারা যাওয়ার পরে গায়ের ভিতরে সুগন্ধি লাগানো নিষেধ, তুমি কেন লাগাও? নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান আপনার ছেলে মারা যাওয়ার পরে জীবনও কোনোদিন গায়ের ভিতরে সুগন্ধি লাগাই না। এখন আপনি যে বলেন সুগন্ধি বের হয়, সুগন্ধি আমার দেহে না, সুগন্ধি আমার পেটের ভিতরে। নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান তাহলে শুনে রাখেন, আমার পেটের ভিতরে এই বাচ্চাটা যেই দিন চলে আসছে, ওই দিন থেকে আমার জবান থেকে যখন আমি থুতু মোবারক যখন ফেলে দেই, আমি আমার থুতুর দিকে তাকায় দেখি আমার থুতু জমিনের ভিতরে পড়ে যায়। যতক্ষণ পর্যন্ত থুতু না শুকায় ততক্ষণ পর্যন্ত আমার ফেলানো থুতু দিয়া মেশকের ঘ্রাণ বের হয়। নবীজির মা থেকে এমন আরেকটা আওয়াজ আসছে। নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রতিদিন শিশু মুহাম্মদ যখন আমার পেটের ভিতরে আমি বালতি হাতে করে নিয়ে যখন কুয়ার কাছে পানি আনতে যাইতাম, নবীজির মা আমেনা বলেন, আমি কুয়ার শিওরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আমাকে দেখা মাত্রই কুয়ার পানি উপরে চলে আসতো। মা আমেনা বলেন, আমি কুয়ার পানির দিকে তাকায় থাকতাম, হাতে থাকা বালতি যখন কুয়ার ভিতরে ছেড়ে দিতাম, কুয়ার ভিতরে পানিগুলোর ভিতরে যেন ঢেউ হইতো, ওই পানি আওয়াজ দিয়ে যেন আমাকে বুঝাইতেছিল, ওরে আমেনা ওর লজ্জায় ফেলায় দিলা। ও আমেনা তুমি হয়তো বা জানো না, রহমতে দো আলম নবী তোমার পেটের ভিতরে, সাইয়্যিদুল কাউনাইন নবী তোমার পেটে, রহমতে দো জাহান নবী তোমার পেটের ভিতরে। ও আমেনা ওই নবীকে নিয়ে কুয়ার কাছে আসার কোনো প্রয়োজন ছিল না। তুমি যদি বাড়ি থেকে ইশারা করতা, ওই নবীর ইজ্জত আর সম্মানের কারণে পানি তোমার বাড়ি চলে যাইত। মা আমেনা থেকে এমন আরো একটা আওয়াজ আসছে। কষ্ট হইতেছে কি? একটু লম্বা চড়া হলে কি সমস্যা হবে? মানে 1 ঘন্টা না হলে পরে আমার ওয়াজের যোগই উঠে না। কারণ আপনাদের সমস্যা নাই তো? ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ সিরাতের গ্রহণযোগ্য কিতাব থেকে শোনাই, কিতাবের নাম মাওয়াহিদুল লুদুনিয়া। মা আমেনা বলেন, শিশু মুহাম্মদ যখন আমার পেট থেকে জমিনের ভিতরে পদার্পণ করে, মা আমেনা বলেন, আমি আমার বাচ্চার দিকে তাকায় দেখে মাকতুয়া সুররা নাবি কাটা, মাখতুনান মুসলমানি করানো, মালবুসান পোশাকটাও পরানো। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমার বাচ্চার দিকে আমি তাকায় দেখি কে যেন আমার বাচ্চার নাভিটা কাইটা দিছে, কে যেন মুসলমানি করায় দিছে, কে যেন আমার বাচ্চাকে পোশাক পরায় দিছে। মা আমেনা বলেন, এত সুন্দর বাচ্চা দেখার পরে ওর আবেগ অন্তরের ভিতরে চলে আসলো, হারে মালিক এই বাচ্চাটা দুনিয়ায় পদার্পণ করলো। আজকে এই বাচ্চা দেখার পরে সবচাইতে বেশি খুশি হইতেন যিনি, তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ তো দুনিয়ায় বেঁচে নাই, আব্দুল্লাহ বেঁচে থাকলে এখন বাজারে চলে যেতেন, দৌড়ে গিয়ে খেলনা কিনা আনতেন। আরে আব্দুল্লাহ নাই, আমার বাচ্চাকে খেলনা কে কিনা দিবে? মা আমেনা বলেন, এই কথাগুলো মনে মনে বলতেছিলাম, কে যেন আমার মাথার কাছে আওয়াজ দেয়া বলে, ওগো আমেনা জবান বন্ধ করো, খেলনা লাগবে না, বন্ধু আমার বুঝবো আমি। আরে আমরা কিসের খেলনা? আব্দুল্লাহ দুনিয়ায় বেঁচে থাকলে এখন বাজারে গিয়া মাটির তৈরি খেলনা কিনে আনতো, কাঠের তৈরি খেলনা কিনে আনতো, কাপড়ের তৈরি খেলনা কিনে আইনা তোমার সন্তানের হাতের ভিতরে দিত। ও আমেনা তুমি জানো না, বন্ধু আমার বুঝবো আমি, শুধু সূর্যের ডুবতে দাও, খেলনা আসমান থেকে আমি আল্লাহ পাঠাইয়া দিব। মা আমেনা বলেন, পুরো কৌতূহলী নয়ন নিয়ে পশ্চিম দিগন্তে তাকায় দেখি সূর্য কখন ডুবে যায়। মা আমেনা বলেন, তাকায় দেখলাম সূর্য ডুবে গেল। সূর্য ডুবে যাওয়ার পরে আমি বড় কৌতূহলী নয়ন নিয়ে, আবেগ ভরা নয়নে আকাশের দিকে তাকায় দেখি আকাশের চাঁদ আকাশে না। আহারে চাঁদ গেল কোথায়? মা আমেনা বলেন, এবার আমি আমার বাচ্চার দিকে তাকায় দেখি আকাশের চাঁদ আমার ছেলে মুহাম্মদের মাথার কাছে। হাদিসের ইবারত যেমন মা আমেনা বলেন, খাশিতু আইয়াকা আলাইহি, আমার দিলের ভিতরে ভয় হইতেছিল চাঁদ কি আমার ছেলের মাথার উপরে পড়ে যায় কিনা। মা আমেনা বলেন, পরবর্তী সময় জিজ্ঞাসা করলাম, আরে বাবা তোমার জন্মের পরে মাথার কাছে চাঁদ কেন এসেছিল? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন্নাল কমারা ইউগান্নিনি ওয়া সালামু আলাইয়া। এই দুনিয়ার মানুষ শোনো, আমার জন্মের পরে দুনিয়াতে চাঁদ কেন এসেছিল? চাঁদ এসেছিল আমাকে গান শোনাইতে আর আমি নবীকে সালাম জানাইতে।
এতক্ষণের আলোচনা দ্বারা কি বুঝলেন? এই কথাগুলো আল্লাহ জিবরাইলকে স্মরণ করায় দেয়া কয়, জিবরাইল তাকায় দেখ, বন্ধু মায়ের পেটে থুতু দিয়ে মেশকের গ্রান আমি আল্লাহ বানায় দিলাম। বন্ধু মায়ের পেটে বন্ধুর বদৌলতে কুয়ার পানি উপরে উঠিয়ে দিলাম। বন্ধু জমিনে পদার্পণ করলো, নাবি আমি আল্লাহ কাইটা দিলাম, পোশাকটা আমি আল্লাহ পড়ায় দিলাম, মুসলমানিটাও আমি আল্লাহ পড়ায় দিলাম। এখন ওই বন্ধু আকাশের দিকে তাকায় আছে, জলদি করে যা, আমার বন্ধুর চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলাম। নাজিল হয়ে গেল আমার তেলাওয়াতকৃত আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। ও নবীজি শুনে রাখেন, যারা আমি আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ যেন বুঝাই দিল পয়গম্বর, এই যে আব্দুল্লাহ ইবনে আশআরী আপনার সামনে দাঁড়ানো, আব্দুল্লাহ ইবনে আশআরী পূর্ণ ভরসা ছিল আমি আল্লাহর উপরে, আর তাওয়াক্কালতু আলাল্লাহ জবানে উচ্চারণ করেছি। এই কথার বদৌলতে আমি আল্লাহ খুশি হইয়া 3টা খাবার জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিছি। কে দিছে? ভরসা ছিল কার উপরে? তাহলে আমাদের ভরসাও যদি আল্লাহর উপরে হয়, কে বাঁচিয়ে দিবেন? আরো একটা হাদিস থেকে আমি আপনাকে শোনায় দিচ্ছি। আল্লাহর আর একজন পয়গম্বর নাম মুসা কালিমুল্লাহ, একজন কিপ্তি হত্যা করলেন। আসলে হত্যা করার নিয়তে মরে নাই, শাসন করার নিয়তে মারছিলেন, তারা এমনি পড়ে মরে গেছে। কারণ পয়গম্বরদের দেহের ভিতরে আল্লাহ তাআলা এক এক হাতের ভিতরে ৭০ জন নওজওয়ানের শক্তি দিয়েছেন। কতজন? ৭০ জন। শুধু একটা থাপ্পড় দিয়েছে, বেটা মরে গেছে। এই খবর চলে গেছে ফিরাউনের দরবারে। ফিরাউন আইন করে দিছে যে আমার এই দেশের এই কিপ্তিকে যে হত্যা করছে ওর অনুসন্ধান চালাও, যদি খুঁজে আনতে পারো ওরও মেরে ফেলানো। পয়গম্বর ভয় পেয়ে গেলেন যে আমাকে এখন মেরে ফেলবে। মৃত্যুর ভয়ে পয়গম্বর সোজা পূর্ব দিকে, হাদিসে আসছে পূর্ব দিকে এবং ডান দিকে একটা দেশের ভিতরে চলে গেলেন। 7 দিন 7 রাত পয়গম্বর হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে একটা দেশের ভিতরে পৌঁছে গেলেন। দেশের নাম হলো মাদায়েন। আল্লাহর পয়গম্বর মাদায়েন শহরে পৌঁছার পরে দেখতেছেন অনেক যুবকেরা পানি পান করায়, আর পার্শ্ববর্তী জায়গার ভিতরে 2 জন নারী দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বর ওই নারীদের কাছে গেলেন আর বললেন, ফামা খাতুবুকুমা, এ নারী দলেরা তোমাদের কি সমস্যা, দাঁড়িয়ে আছো কেন? সবাই পানি পান করে, তোমরা কেন পানি পান করাও না? এবার ওরা ডাক দিয়ে কয়, ইন্না আবুনা শাইখুন কাবীর, নিশ্চয় আমার আব্বা বড় বুড়া মানুষ, গায়ে কোনো শক্তি নাই, আমার আব্বা আসতেও পারে না, পানিও পান করাইতে পারে না। ওই যে তাকায় দেখেন যুবকেরা পানি পান করায়, ওদের ভিড়ের কারণে আমরাও পানি পান করাইতে পারি না। ওদের পানি পান করানো শেষ হওয়ার পরে সন্ধ্যা ঘনায় আসলে আমরা পানি পান করায় বাড়ি যাই। আল্লাহর পয়গম্বর বলেন, দাও তোমাদের বকরির রশি আমার হাতের ভিতরে। আল্লাহর পয়গম্বর বকরির রশিগুলো হাতের ভিতরে নিয়া ওই কুয়ার কাছে যায়, শুধু কইছে সাইড হও, সব পড়ে গেছে। শক্তি বুঝেন তো? যখন পড়ে গেছে সবাই উঠে পড়ছে। উঠে পড়ে আপনার গায়ে এত শক্তি, ধাক্কা দিলেন কেন? ওই যে পাশেই দেখেন একটা কুয়া আছে, ওই কুয়ার পানি আরো কাছে, ধাক্কার দরকার নাই, যেহেতু শক্তি আপনার গায়ে অনেক বেশি, এমনি তুলে ফেলান আপনি। আল্লাহর পয়গম্বর কুয়ার কাছে গেলেন, বাম হাতে ঢাকনা ধরলেন আর মুখে উচ্চারণ হয় তাওয়াক্কালতু। আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। জিবরাইলকে ডাক দিয়ে বলে, তাকায় দেখ আমার পয়গম্বরের ভরসা আমি আল্লাহর উপরে। আমার পয়গম্বরের শক্তি দিয়া ঢাকনা খোলার কোনো প্রয়োজন নাই। পয়গম্বর ঢাকনা হাত লাগাবে, ঢাকনা আমি আল্লাহর কুদরতে খোলার ব্যবস্থা করে দিলাম। ঢাকনা উঠাইয়া পয়গম্বর পানি পান করে এই 2 মাইয়াকে বাড়িতে পাঠিয়ে দিছে। এই মেয়েটা বাড়িতে গেছে, যাওয়ার পরে শুআইব আলাইহিস সালাম বলে, কিরে বেটি তোমাদের না পানি খাওয়াই আসতে সন্ধ্যা হয়, আজকে তাড়াতাড়ি আসলা কেন? আজকে আমরা পানি পান করাই নেই, সুদর্শন এক যুবকে পানি পান করাই দিছে। পানি পান করেছে, ওরে কি তোমরা এই বিনিময় দিছো? কয় না, টাকা পয়সা কিচ্ছু দেইনি। কয় তাহলে কেমনে? কয় দেইনি তো, তোমার চেহারা দেখে বুঝছি যে মনে হয় বেটা অনেক দিন কিছু খায় না। কি দেখে বুঝছে? কথা কয় না, চেহারা দেখে অনেক কিছু বোঝা যায় তো না, যায় না? বুঝবেন কেমন? এই যে সামনে রমজান মাস, দেখবেন ইফতার কেনার ভিড় যখন জমে, রোজাদাররাই কেনে না 2-1 বেরোজাদারও কেনে? বেরোজাদারও কিনে। ইফতার কিনে আর কয় যে 50 টাকার বুটবুন্দি দাও, সারাদিন রোজা আসিলাম না, তাই কি ইফতার না খাই কি কাফের এমন মনে? এমন ফলাফল আছে না? ইফতার কিনা বাজার থেকে ঘুরে বেড়ায়, এক মুরব্বী দেখছে আরে জোয়ান মানুষ রোজা রাখছে, আহ বাবা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমার সাথে বসে তুমি ইফতার করো। ওই বেড়া এসে রোজাদারের সাথে ওর ইফতার মিশায় দেখবেন চুপ করে বসে থাকে, মাঝে মাঝে থুতু ফেলায়। বাপ দোষে কাজ, তাও বোঝে, বাবে বুঝাই দিছে আমি রোজাদার, আর আপনি গভীর নজরে ওর চেহারা দিকে তাকায় দেখবেন চোর চোর একটা বাপ আছে।
মানে বাবে বোঝা যাবে যে এ চোরা সারাদিন রোজা রাখে না, চেহারা দেখি বোঝা যায়। কন্যারাও বুঝছে যে বেড়ায় কিছু খায় না। পয়গম্বর শুআইব আলাইহিস সালাম বলেন, যাও ওরে আমার সালাম জানাও, আর আমার কাছে আসতে বলো, আমি ওরে বিনিময় দিব, খাবারের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ। মাইয়া দুজন আসছে, এসে কয়, আমার আব্বা আপনার সালাম জানাইছেন, চলেন আমাদের সাথে। গেলে কি হবে জানেন? আব্বাই কইছে আপনাকে টাকা পয়সাও দিবে, খাবারেরও ফয়সালা করে দিবে। এখন পয়গম্বর উঠে গায়ের ভালো জারে আর তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা কার উপরে? আচ্ছা বলছো যাই। কাছে নেওয়ার পরে শুআইব আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন, এই বেটা বাড়ি কই? পুরো ঘটনা আর গোপন করে নাই, সব বলে ফেলাইছে। আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাম বলেন, নাজাউতা মিন কওমিজ জালিমিন, এ বাবা শোনো, তুমি জালেম সম্প্রদায় থেকে বেঁচে গেলা, আল্লাহ তাআলা তোমাকে বাঁচিয়ে দিবেন। তুমি আমার বাড়িতে থাকো, আমার এলাকা বড় নিরাপদ। আল্লাহর পয়গম্বর হয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাম বড় চিন্তায় পড়ে গেলেন, আমার দুইটা কন্যার বিয়ে হয় নাই, এই যুবকটাও বিয়ে হয় নাই, এই যুবকের বিয়ের বয়স হয়ে গেছে, এখন বাড়িতে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে না? মুরব্বীরা কয়, আপনি গোড়ার ডিম বুঝেন, যুবকে কইলে ঠিক আছে। বর্তমানে এই একটা সমস্যা আমার দেশেও চলছে, কি ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন। মানে বেড়া নিজের মনে মনে কি ভাববো, বাস্তবে নাকি কাটে কাটে বানা কয় না, মনে মনে কয় কি হয়েছে, রাত্রে ঘুমাইছিলাম, সকালে উঠে দিকে আমি শরীফ হয়ে গেছি। এই কি বাস্তবে না মনে মনে? কথা কয় মনে মনে। এখন ভালো করে বুঝছেন, এখন এই বেড়ি নিজের মনে মনে বেড়ি মনে করে, কাপড় বিনতে করে মনে করে, মেয়েদের পোশাক পরে, নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে চুড়ি দিয়ে ঘুরে বেড়ায়। এমন একটা আকাম করছে যে আকামের কারণে গ্রেফতার হয়েছে, ওরা চালান করে দিচ্ছে। এখন বুঝে থাকলে কোন ওর পোশাক আশাক দেখে জেলখানায় বেড়ার লগে ছুইব না বেডির লগে? না এটাও বোঝেন? হ্যাঁ, বেড়া কি এটা কি আসলে বেড়ি না বেড়া? আর ইঞ্জিন আছে তো, ছোট ছোট পোলাপান আছে তো, বিস্তারিত কইতে পারতাছি না ভাই, আপনার বুঝতেছেন তো? কারণ এই বেড়ারে যখন আপনি বেডির লগে জেলখানায় থুইবেন, 10 বছর পরে যা দেখবেন ঘরে আর জায়গা নাই, মানে পোলাপানটা বোঝা গেছে। ও যদিও মনে মনে নিজের বেডি মনে করে, আসলে সে বেড়া। মনে রাখবেন, এই শিক্ষা ব্যবস্থায় কাটতে কাটতে যারা এই কামগুলা করে, এরা আমাদের দেশের সরল সোজা মুসলমানদের সন্তানদেরকে জেনা ব্যভিচার করার জন্য উদ্বুদ্ধ করতেছে। ও ভালো করে বুঝেন বাবা, এই ষড়যন্ত্র আজকের নতুন না, আজ থেকে 50 বছর আগে থেকে এই ষড়যন্ত্র হচ্ছে, আর এখন প্রায় বাস্তবে রূপ নিচ্ছে। এখন আমাদের কাজ কি, এটা বোঝার আগে একটা দৃষ্টান্ত বোঝেন, পরে ভালো করে বোঝেন শিক্ষা ব্যবস্থাটা আমাদের কোথায় নিয়ে ঠেকাইলো। এই যে আপনাদের এইদিকে হয় কিনা আমি জানি না, যে আমি তো দেখছি অনেক বাজারে শীতকাল আইলেই পুরাতন কাপড় বিক্রি হয়। দেখছেন কোন জায়গায় আপনারা? জ্যাকেট, মাফলার, চাদর, স্যুট, প্যান্ট বিক্রি হয় না? এক মুরব্বী সরল সোজা মানুষ কেটে গেছে বাজারে, অনেক মানুষের ভিড়, সবাই কাপড় লাড়ে। চাচা গিয়ে এরকম একটা কাপড় লাড়ছে, টান দিচ্ছে, টান দেওয়ার পরে দেখে লম্বা চোর একটা প্যান্ট, মানে জিন্সের প্যান্ট। এবার চাচা জিন্সের প্যান্ট হাতে খুব খুশি। এই জন্যই তো কয় গো যে দেশ স্মার্ট হয়ে গেছে। আগের মোজা ছিল হাঁটুর নিচে, এখনকার স্মার্ট মোজা কোমর থেকে পুরা পায়। চাচাই মনে করছে এটা কি, আসলে কি মোজা? জিন্সের প্যান্ট। চাচা তো আর জিন্সের প্যান্ট বোঝে না, জিজ্ঞাসা করছে ভাই দাম কত? দেন, আপনি মুরব্বী মানুষ আউস করছেন, নেবেন নেন, দেন 100 টাকা দেন। চাচা খুব খুশি, ভাই রে আমার কপাল রে, 50 টাকা দিয়ে কিনলে পরে মাত্র হাঁটুর নিচে থাকে, আর 100 টাকা দিয়ে কোমর থেকে পুরা শরীর। খুব খুশি। বাড়িতে নিয়ে গেছে সিফা প্যান্ট, তো সিফা প্যান্ট বুঝেন তো, মানে এইটা পরে মানি ব্যাগ বাড়ি গুলো বাঁকা হয়েছে, দনুকের মতো মনে হয় সিজার করতেছে। এই জিন্সের প্যান্ট চাচা গিয়ে পাও ঢুকিয়ে দিছে, অর্ধেকটা পাও গিয়ে আর যায় না, মানে আটকে গেছে। সিফা তো চাচা মনে মনে একটা আইডিয়া করলো যে নিচের দিকে যদি চিকন আধার কাটে ফেলাই দেওয়া যায়, উপরে টুকটু মোটামুটি একটু ডিলা ডালা আছে, পয়টা মোটামুটি আরাম পাওয়া যাবে। ঠিক আছে, কাটবে কে? এটা নিয়ে বউর কাছে গেছে, বেগমের মা কি হলো এত রাত্রে উড়ো, কি হয়েছে? এটা একটা আধার কেটে দাও। যে ঠান্ডা লেফের ভিতরে উঠা আমার সম্ভব না, আমি এটা কাট করতে পারবো না, তুমি তাড়াতাড়ি ঘুমাও। এই বুড়া বয়সে থাকলাম আর কম করে করো, আমি কিছুই কয় না। আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও। এবার গেছে পুত্রবধূ, ওই যে বেড়ার বউর কাছে, বৌমা ঘুমাইছো? আব্বা এত রাত্রে? মা উঠো। কি করবো? কয় একটু আমার এই প্যান্টটা আধার কাটে, এটা মোজাটা আধার কাটে কি করে দাও, খাটো করে দাও। এখন পুত্রবধূ কয় আব্বা দেখেন আমার কত কাজ আছে, আপনার কাজ, শাশুড়ির কাজ, এত ঝামেলার পরে আমার দিয়ে আপনি এই কামটা করায় না, আল্লাহর রাস্তায় মাফছে, আমার ঘুমাইবে বিড়ি কাটে নেই। এবার গেছে গরজামাই, গরজামাই বুঝেন?
পরে বলবো, আইতেছি, অপেক্ষা করে না, কষ্ট হইতেছে, লম্বা চড়া করলে সমস্যা নাই তো, আমি আপনাদের এলাকার ছেলে, কিন্তু সুযোগ হয় না, আজকে পাইছি, আপনার জান কই, আমিও আছি ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। এখন চাচাই তো মহাবিপদ, ওই বেটির কাছে যায় কয় মা তুই একটু কেটে দে। এখন নিজের মেয়ে কয় আব্বা দেখো গড় জামাই থাকি বলে যে প্যান কেটে খাওয়া লাগবে, এই কন্ট্যাক্ট করে কিন্তু তোমার বাড়ি থাকি না, সম্ভব নয়, শীতের রাতে তুমি যাও। চাচার মনে খুব ব্যথা, সুন্দর করে এই প্যানটা টেবিলের উপরে রাখছে, রাইকে বেড়াই গেছে বাজারে চা খাইতো, তখন চা খাইতে গেছে, মনে মনে খুব টেনশন, আরে আমার মনে ব্যথাটা কেউ বুঝলো না, এদিক থেকে সবাই মোটামুটি বুঝতেছে। চাষি মনে করলো যে আরে বেটা মরে যাবো, কয়দিন আর বাঁচবো, আদাত কাটতে কতক্ষণ লাগে, সকাল হয়ে গেছে, রোদ উঠছে, রোদরে বয়ে বয়ে চাষি সুন্দর করে আদাত কেটে ফালাই দিয়া চাষা যে জায়গায় প্যান রাখছে, চাষি ওই জায়গায় প্যানটা থুয়ে দিছে। এইবার আইসে পুত্রবধূ, বুঝতেছেন তো আপনারা, আগে যে কারিগর একটা গেছে বেড়ি কিন্তু জানেন, কারণ পুত্রবধূ থাকি শ্বশুরের বাড়িতে এখন পৃথক হয়ে নেই, আদাত না কাটলে আর কেমন দেখা যায়, এই ভিডিও রোদ্রে বয়ে বা সুন্দর করে আদাত কাটে ফেলায় দিয়ে সিলাই দিয়ে বেড়া যে জায়গায় রাখছে ওই জায়গার ভিতরে থুয়ে দিচ্ছে। কারিগর 3 নাম্বারটা আইছে, মাইয়া চিন্তা করলো থাকি আব্বার বাড়ি কাম করা লাগে না, কিছু না, এমনি থাকলে খাওয়ান দেয়, এটা কাটতে আর কতক্ষণ লাগে, আদাত কেটে ফেলায়। আগে যে কারিগর 2টা গেছে বেড়ির খবর নাই, সুন্দর করে হ্যাঁ গিয়াও সুন্দর করে আদাত কাটছে, কাইটা ফেলায় দিয়া চাষার প্যান যে জায়গায় রাখছে ওই জায়গায় থুয়ে দিছে। দেওয়ার পরে চাষা তো মন খুব খারাপ, জোহরের নামাজ পড়ে বাজারকে প্যান ঘুরে দিব নিয়াত করছে, টাকা আমি ঘুরে আনবো, আমার লাগবো না, লাগলে বেটা 50 টাকা মারিয়ে দিব, 50 টাকা আমারে দিব। চাষা গিয়ে প্যান হাতে নিছে, দেখে প্যান আর প্যান নাই, প্যান হাফ প্যান হয়ে গেছে। কি হয়ে গেছে? হাফ প্যান্ট হয়ে গেছে। এটা হাসার জন্য বলি না, স্বাধীনতার পরে এদেশের ক্ষমতার চেয়ারে যখন দাঁড়াই গেছে, ও বলে একটু কাটো, ধর্মশিক্ষার একটু কাটো, ও বলে একটু কাটো, কাটতে কাটতে আমরা যখন প্রাইমারিতে ছিলাম তখন ছিল ধর্মশিক্ষা, ইসলাম শিক্ষা, ওইটারও কাটতে কাটতে ইসলাম ও নৈতিক শিক্ষা বানাইছে। এখন আপনার ছেলেকে জেনা ব্যভিচার করাইয়া ছাড়বো ইনশাআল্লাহ। কি বুঝেন? শিক্ষা ব্যবস্থা কাটতে কাটতে ফুল প্যান্ট থেকে কি প্যান্ট বানাইছে? হাফ প্যান্ট বানাইছে। এখন আমার আপনার 1 নাম্বার কাজ হলো, যার যার সন্তানকে যদি বাঁচাইতে চান অবশ্যই আপনার সন্তানকে আপনি কোরআনের আওয়াজ ঢুকানোর সিনার ভিতরে হাদিসের পরিচয় দেন, নবীর পরিচয় দেন, আখিরাতের ভয় ভিতরে ঢুকায় দেন। আল্লাহর কসম এই ছেলেটার জীবনও কোনোদিন নাস্তিক হওয়ার সম্ভাবনা নেই। বাজান খুব গভীর মনোযোগ। সোহাইব আলাইহিস সালাম চিন্তা করলেন আমার মেয়েও বিয়ে হয় নাই, ছেলেও বিয়ে করে নাই, সমস্যা হইলে হইতেই পারে। পয়গম্বর সোহাইব আলাইহিস সালাম কয় বাবা শোনো, এই যে আমার 2টা কন্যা সন্তান, একটারও বিয়ে হয় নাই, তুমি যদি রাজি হও 2টার যে কোনো একটা তোমার সাথে আমি বিবাহ পড়াই দিই। আল্লাহর পয়গম্বর বলে আব্বাজান আমি তো বিয়েতে রাজি আছি, সমস্যা নাই, কিন্তু সমস্যা হলো আমার তো মহারানা নাই, আমি মারার কেসের আসামি হয়ে ফেরারি হয়ে ঘুরে বেড়াই। কারণ পয়গম্বর সোহাইব আলাইহিস সালাম বলেন দেখো তোমার মহারানা দেওয়ার দরকার নেই, মহারানার পরিবর্তে তুমি আমার বাড়িতে 8 বছর রাখাল থাকবা, ছাগল চড়াইবে। কয় বছর? চিন্তা করেন একটু, মহারানার জন্য কয় বছর? 8 বছর। পয়গম্বর বলে ফেলাইছে তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা কার উপরে? আল্লাহর উপরে। সোহাইব আলাইহিস সালাম বললেন দেখো 8 বছর পরে তোমার মহারানা আমার, 8 বছর পরে যদি আরো 2 বছর থাকতে চাও আমি তোমাকে নিষেধ করব না, এটা আমার জন্য লাভ, আমি তোমার উপরে জুলুম করব না। পয়গম্বর ধৈর্য ধরলেন আর বললেন তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা আল্লাহর উপরে। আজকে আপনাদের এই চতলাকান্দায় সবচেয়ে সুন্দরী যে মায়াটা, এই এলাকার ছেলেদের কইবেন এই মায়েরা তোর লগে বিয়ে দিব, 8 বছর এই বাড়ি তাকে রাখাল থাক, কি মনে হয় থাকবো? হ্যাঁ, কারে কি বললে কি শোনাও, রৌমারি থেকে যদি সিয়াম রিফাত গাড়িতে উঠে পড়ি 750 টাকা ভাড়া দিয়ে ঢাকা যাবো, 3 মাস পরে বাড়িতে আইলে দেখবো বউ সাথে। আর হ্যাঁ 8 বছরের বললে কি কয় শুনবো? এই ধৈর্য তার কুলাইতো না। পয়গম্বর তো দেখেন কি পরিমাণ ধৈর্য ধরে কি কয় তাওয়াক্কালতু, ভরসা কার উপরে? আল্লাহর উপরে। এইবার সোহাইব আলাইহিস সালাম বলে দেখো তোমার ভরসা যেহেতু আমার উপরে, আল্লাহর উপরে ভরসা, এই যে দেখো সামনে যে 2টা বকরি আছে না, মনে রাখবা এই ছাগল, এই বকরি পেট থেকে যে বাচ্চাগুলো হবে কপালে যদি লাল চিহ্ন হয় সব বাচ্চা তোমার, আর অন্য কালার হলে আমার। ঠিকই দেখা গেল পরবর্তী বছর বাচ্চা যদি 6টা হয় 5টার কপালে লাল চিহ্ন। তাও সুবহানাল্লাহ। সম্পদ কে বাড়ায় দেয়? আল্লাহ বাড়ায় দিচ্ছেন। এবার পয়গম্বর মনে মনে হাসে আর কয় চালান ছাড়া ব্যবসা করে বউ পাইছি, মালও বাড়তেছে। যখন 8 বছর পুরা হয়ে গেছে, রাত্রিবেলা গভীর রাত্রে সোহাইব আলাইহিস সালাম আয়েশা কয় বাজান তোমার মহারানা আজকে থেকে মাফ, এখন আরো 2 বছরের জন্য আসলাম, তুমি কি থাকবা না যাইবা গা? আপনাদের কি মনে হয়?
এটা আমাদের বুদ্ধিতে কইতেছি, থাকবো কেন? শ্বশুর বাড়ি থাকলে কাম করুন লাগে না, মানে ঘর জামাই থাকলে। কারণ কি? শ্বশুরের গাড়ি, শ্বশুরের তেল, মার হ্যান্ডেল, মানে আমার কোনো চিন্তা। হ্যাঁ, একটা চা খাইতেছে দেখি বাজারে কয় পেঁয়াজের দাম 2000 টাকা কেজি হলো, আমার চিন্তা নাই। আমি চিন্তা করলাম, হ্যাঁ জানুয়ারে কয় কি 2000 টাকা কেজি হলো, বলে ওর চিন্তা নাই। ওরা আমি আমার ড্রাইভারে করলাম, খবর নিয়ে দেখো 100% শ্বশুর বাড়ি খায়। ওরা আমার ড্রাইভারে কয়, ভাইজান মনে কিছু না নিলে আপনি কি শ্বশুর বাড়ি থাকেন? ভাই আপনি কেমনে বুঝলেন? ওই যে হুজুরে কইছে। পড়া আছে, কয় মামা কথা ঠিক আছে। কি হয়েছে? ও 100% জানুয়ারে শ্বশুর বাড়ি খায়, এই জন্য কয় পেঁয়াজ 2000 টাকা হলো কোনো চিন্তা। কারণ শ্বশুরের গাড়ি, শ্বশুরের তেল, যখন চালাইবো লাড়া দেয়, তেলের শব্দ করে না, 2 দিন চালায় না, আগে তেলটা তুলে লো। কি জামাই দেখবেন কাল সকালে অনেকে সমালোচনা করবো, কি একটা বক্তা আছে কোরআন হাদিসের ওয়াজ বাদে ঘর জামাই রস করে দিয়ে গেছে, মানে আমার লাগছে। এবারে তুই তো বোকা, তোর আব্বা আছে, তোর মা আছে, তুই কি আরেক বড় বাড়ি থাকবি? ঘর জামাই থাকা জায়েজ আছে না জায়েজ না? তবে বেশি দিন থাকা ঠিক না, বেশি দিন থাকা ঠিক না। বলে গোটা বুঝেন। শুআয়ব আলাইহিস সালাম বলে বাবা থাকবা? এবার আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, থাকলে তো আমারই লাভ, কোনো লস নাই, মাল শুধু বাড়তেছে। বার কয় বছর? 2 বছর। আল্লাহর পয়গম্বর ঠিক আছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, থাকলাম আরো কয় বছর? 10 বছর যখন পুরো হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম আয়েশা কয় নাও এবার রাস্তা মাখো, বহুত দিন পাইলা দিছি, এবার আব্বা আম্মার কাছে যাও, 2টা বকরি দিলাম, রাস্তার সমস্যা হলে বেচবা আর খাইবা আর চলে যাবা রাস্তার খরচ দিয়া, আর আগামী বছর আইসা মাল সামানা সব নিয়ে যাইবা। এবার শুআয়ব আলাইহিস সালাম খুশি হইয়া বলে দিবটা কি? নিজের হাতে থাকা লাঠিটা পয়গম্বর মুসা আলাইহিস সালামকে দিয়ে বলে বাবা এই যে লাঠিটা নাও, আমি তোমার লাঠিটা হাদিয়া দিলাম। এবার পয়গম্বর শ্বশুরের কাছ থেকে লাঠি নিছে, লাঠি নিয়ে একবার লাঠির দিকে তাকায়, একবার শ্বশুরের দিকে তাকায়, আর একবার বউর দিকে তাকায়, মানে বুঝাইতেছে তোর বাপে কামটা করলো। হ্যাঁ, আরে কয়টা দিরহাম দিত, দিছে কি? লাঠি। আচ্ছা বলেন তো, এখন যদি আমাদের দেশের যে অবস্থা, পোলাপান যে পাকা পাকছে, বিয়ের সময় শ্বশুর যদি লাঠি দেয়, হ্যাঁ মাইয়ার বিদায় দেওয়ার সময় যদি আব্বা টাকা নাই পয়সা নাই, কি দিব তোমারে? এই যে নাও বাপের কাছ থেকে লাঠি পাইছিলাম, লাঠি দিয়ে তোমারে দিলাম, নিব না? নিব। রাগ হয়ে লাঠি নিয়ে করবো কি আব্বা দিচ্ছেন না লাঠি, আমি পাইছি, এই যে আপনি নেন, যত করে থুয়েন, বুড়ো বসে ভিক্ষা করে খাইয়েন। মানুষের তো হুন্ডা আর আপনি দিতেছেন, কইব তো। কিন্তু পয়গম্বর তো আকাশের দিকে তাকাইছেন, আল্লাহর সাথে চোখে চোখে কথা হয়ে গেছে, লাঠি থুয়ে যাবে না, নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর লাঠি নেনার বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ। শুআয়ব আলাইহিস সালাম বলে দিলেন বাবা শোনো, বিপদ দেখবা যেখানে, আল্লাহর উপর ভরসা করে লাঠি ছাড়বা সেখানে, বুঝবো আমার মালিকে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাতের ভিতরে লাঠি নিয়া, অন্তঃসত্ত্বা বিবি নিয়া জঙ্গলের রাস্তা দিয়া হাইটা যাচ্ছে সামনের দিকে। হঠাৎ করে আল্লাহ তাআলা রাস্তাটা ভুলে দিলেন। পয়গম্বর ভুলে গিয়া ডানে বামে তাকায় দেখে ডান দিক দিকে আগুন দেখা যায়, আগুন। আল্লাহর পয়গম্বর বিবিকে ডাকতে বলে শোনো তুমি এখানে অপেক্ষা করো, ওই যে আগুন দেখা যায় মনে হয় সেখানে মানুষ আছে, রাস্তা আল্লাহ ভুলে দিয়েছেন, আমি মানুষের কাছে রাস্তার সন্ধান নিয়ে আসি, না হয় আগুন হাতে করে আনবো। অন্তঃসত্ত্বা বিবির জন্য আগুন বড় উপকারী। আল্লাহর পয়গম্বর কাছে গেলেন, যা দেখতেছেন এটা আগুন না, পাতার ভিতরে নূর জ্বলতেছে, নূর। নূর দেখে পয়গম্বর চিন্তা করলেন, দেখা যায় আগুন, একটু ধরা যায়, একটা আগুন না। এবার আল্লাহ খুশি হয়, কালিমুল্লাহ শোনো এটা আগুন না, কি জানো? ইন্নানি আনাল্লাহ, আমি তোমার আল্লাহ। এ কালিমুল্লাহ শোনো, এই পর্যন্ত তোমাকে কেন আনছি তুমি বোঝো নাই? এই যে নাও, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে মহাব্বত আর ভালোবাসা নবুয়ত দিয়া নবী বানাইয়া দিলাম। এখন পয়গম্বর নবী হইয়া লাঠি ভর করে পয়গম্বর যখন স্ত্রীর দিকে রওনা হয়, আল্লাহ রাব্বুল আমিন বলে যাচ্ছ কোথায়? পয়গম্বর বলে ওই যে আমার বিবি দেখা যায়, অন্তঃসত্ত্বা বিবি। আল্লাহ রাব্বুল আমিন বলে শোনা, বিবির পেটে বাচ্চা দিলাম আমি আল্লাহ, এটা হেফাজত করবো আমি আল্লাহ, এই দিকে যাওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর বলে তাহলে যাবো কোথায়? ওই মালিক ডাকতে বলে শোনো যাবা কোথায়? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, ও বড় গাদ্দার হয়ে গেছে। কার কাছে যাও? আল্লাহ কয় তুমি ফিরআউনের কাছে যাও। কারণ পয়গম্বর আল্লাহ 10 বছর আগের কথা মনে করায় দিলা। কি কেসের আসামি? মনে নেই, মারার কেসের আসামি। কারণ কইতেছে আল্লাহ আমার ফিরআউনের দিকে ভয় লাগে, তুমি আমার ভাই হারুন রে আমার সাথী বানাই দাও।
আল্লাহ বড় খুশি হয়, দেখো তুমি চাইছো নবুয়ত পায়, কেবল প্রথম দোয়া আমি আল্লাহর দোয়াটা এমন ভাবে কবুল করলাম, তোমার ভাই হারুনকে নবী বানিয়ে দিলেন। যাও, এখন কয় ভাই নবী? দুই ভাই নবী। যাও ফেরাউনের কাছে, দোনো ভাই চলে গেছে ফেরাউনের কাছে। যায় ফেরাউনে কয় রবের দাসত্ব স্বীকার করো। ফেরাউনে কয় রব আবার কে? যিনি আমার রব। তোর রব তোর বাপেরও রব। ফেরাউনের মেজাজ খারাপ, আমি তো বড় রব, তোমরা এর কথা মাইনো না, এটা জাদুকর। ফেরাউন এবার তার দেশে জাদুকরদেরকে ভাড়া করে আনছে, আইনা কয় তোমরা জাদু করে এগুলো ভয় দেখাও, তোমাদের হাতের লাঠি, হাতের রশি, মাথার গামছা, গায়ে থাকা কাপড় সব জমিনে ছাইরা সাপ বানায় দাও, ওরা ভয় পায়া চলে যাবে। তখন সব সাপুড়িয়ার আইসা জাদুকরেরা রশি ছাড়ে সাপ হয়, গামছা ছাড়ে সাপ হয়, গায়ের কাপড় খুলে ছেড়ে দেয় সাপ হয়ে যায়। এবার পয়গম্বর হারুন রে ডাক দিয়ে কয় ভয় পাইস না, ওরা যতই সাপ বানায় খালি মুখে কবি তাওয়াক্কালতু, বাঁচাইবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে কালিমুল্লাহ শোনো, শুধু তাওয়াক্কালতু আলাল্লাহ বলে এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। তাওয়াক্কালতু আলাল্লাহ বলার পাশাপাশি তোমারও কিছু কাজ করতে হবে। এই যে বাবা আজকে আমরা তাওয়াক্কাল আলাল্লাহর বয়ান শুনতেছি, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। এই বয়ান শোনার পরে বাড়িতে যাওয়ার পরে যদি আপনার যে ঘরের ভিতরে 4-5টা গরু আছে, গরুর দরজা খুলবেন আর কইবেন তাওয়াক্কালতু আলাল্লাহ। মওলানার বেটা আওয়াজ করে গেছে, আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ বাঁচায়, দরজা খুলে ঘুমাবো, কোনো টেনশন নাই, চোরে কইবো মারহাবা, আগামীতে এই বক্তার দাওয়াত দিলে টাকা যা লাগে সব আমি দিব। বেড়ায় তাওয়াক্কাল আল্লাহ বইলা ঘুমাইছে, দরজা লাগায় নাই, আমি সব গরু নিয়ে গেলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ। বুঝেন কথা, বুঝেন? এই জন্য দরজা লাগায়া তাওয়াক্কাল আলাল্লাহ না খুইলা লাগাইয়া। এক বেটা থানভী রহমাতুল্লাহ এর কাছে আইছে, আগে হুজুর আপনার তাওয়াক্কাল আলাল্লাহর বয়ান শুনলাম, যে পানি পড়া দেন। পানি পড়া দিছে, পানি পড়া নিয়ে যায় আর কয় তাওয়াক্কালতু আলাল্লাহ। 1 বছর পরে আবার আইছে, হুজুর বাচ্চা তো হইল না, আবার পানি পড়া দিছে, যায় আর কয় তাওয়াক্কালতু আলাল্লাহ। 3 নম্বর বছর আবার আসছে। থানভী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন এই বেটা তো তাওয়াক্কাল আলাল্লাহ বলার ধরন ভালো, বাচ্চা হয় না কেন, এটা তো একটা সমস্যা। এবার 3 নম্বর বছরে পানি পড়া দিছে, এবারে দিগা পানি ঠিক মতো খাইছস? তো হ খাইছি। তাওয়াক্কাল আলাল্লাহ বলছস? তো হ বলছি। পানি বউরে খাওয়াইছস? তো বউ তো নাই। বুঝছেন কিছু? বউ নাই আর তাওয়াক্কালতু, আচ্ছা বাচ্চা হইব, বিয়ে কইরা তাওয়াক্কালতু আলাল্লাহ কইতে হইব, যেমন দরজা লাগাইয়া তাওয়াক্কালতু আলাল্লাহ বলতে হইব। এবার পয়গম্বর যখন সাপ দেখে আর বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ শুধু ইশারা দিয়ে কয় তাওয়াক্কাল আলাল্লাহ বলে বসে থাকো না, শ্বশুর বাড়ি যে পুরস্কার পাইছো যে সালামি, জমিনে ছাড়ো, বাকিটা আমি আল্লাহ দেখতেছি। আল্লাহর পয়গম্বর হাতে থাকা লাঠি জমিনে ছেড়ে দিলেন। কোরআনে পাক বলে ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, লাঠি ছেড়ে দেওয়ার পরে বিষধর সাপ হইয়া ওই লাঠি মাঠের ভিতরে দৌড়ায়। ওই মাঠের সব সাপগুলা খাওয়ার পরে দৌড়াইয়া ফেরাউনের কাছে যায়। আর ফেরাউনকে যখন ডাক দিয়ে কয় ফেরাউন শোনো, আমি এত বড় একটা সাপ হয়ে গেলাম, আমি কে জানো, আমার 3 লোকমা খাবার লাগে, যতগুলা সাপ মাঠের ভিতরে ছিল কেবল 1 লোকমায় সবগুলারে খায় ফলাইছি, আর 2 লোকমা আইনা দাও, নাইলে তোরেই খামু। আপনার কি মনে হয় ফেরাউন ভয় পায় নাই? চোখ বড় বড় হয়ে গেছে, হাত তুলে এরকম দাঁড়ায় আছে। দাঁড়ানোর পরে পয়গম্বরে কয় কি ব্যাপার? কয় মুসা আর তুই আমার বাপ লাগস। তখন কি লাগে? তুই আমার বাপ লাগস বাবা, তাড়াতাড়ি সাপ থামাও, সাপ থামাও। পয়গম্বর পাইলেন সুযোগ, বিপদ যখন আইছে তাহলে কিছু ওয়াজ শুনে এই দিক আগে কালেমা পড়বি কিনা কর, পড়লে সাপ থামামো। তখন পা ও তুলে, হাতও তুলে, আগে বাবা তুই সাপ থামা, কালামা 1000 বার করবি। ও কয় 1000 বার করবি? মনে রাখেন বাবা, ওই ফেরাউন মরে গেছে, হাজারো ফেরাউন আপনার ঘরের পাশেই আছে। এটা বুঝবেন কেমনে? ও সারা জীবন হুজুর দেখতে পারে না। হুজুরে যদি ফজরের নামাজের পরে একটা মিটিং করে, থানায় ফোন দিয়ে কয় তাড়াতাড়ি আসো, কয়জন মানুষ ঢুকছি। এটাও ফেরাউনের জাত। এটা কোনটার জাত? এটা ভালো করে বুঝেন। জুমার নামাজের পরে কিছু নামাজি মানুষ বসে যদি কোরআনুল কারীমের তাফসীর করার পরে একটা আয়াতের তাফসীর হবে 10 মিনিট বসেন, ওই আরেক ফেরাউনের বাচ্চায় ফোন দিয়ে থানায় কয় আরে তাড়াতাড়ি আসো, ওই দলের লোক ঢুকছে। কোরআনের তাফসীর করে তাও ওই দলের লোক ঢুকছে। তাহলে তুই কোন দলের? তুই তো তাহলে ফেরাউনের দলের। অন ফেরাউনে আজাদ দিকে কয় আরে সাপ থামাও, সাপ থামাও, কালেমা পড়মু, কালেমা পড়মু। মনে রাখবেন বাবা, আযাব দেখার পরে 1000 বার তওবা করলে তওবা কবুল হবে না। বুঝবেন কেমনে? ভালো করে বুঝে নেন।
সরকারি চাকরি করার পরে যেমন খুশি তেমন খাইছে বাবা, শেষ পর্যন্ত খাওয়ার পরে রিটায়ার্ড পার্সন হওয়ার পরে পেনশনের টাকা দিয়ে হজে গেছেন। হজে যাওয়ার পরে বাইতুল্লাহর খানায় খাবার গিলাপ ধরে কয়, ওগো মালিক, জীবনে বড় যত খাইছি দুনিয়ার কেউ জানে না, রাতেও খাইছি দিনেও খাইছি, এই যে খানায় খাবার গিলাপ ধরে কানলাম, আর জীবনে কোনোদিন খামো না। ফেরেশতারা কইব, তোর কপালে 3 লাত্তি, তুই যে খাবি তোর তো চাকরি নাই, তোরে দেয় কেনা? কথা বোঝে না। তুই চাকরি থাকলে না তুই ঘুষ খাবি, তোর তো চাকরি শেষ, ঘুষ খাওয়ার সিস্টেম। তাহলে যেই দিন থেকে চাকরি শেষ ওই দিন থেকে তওবা কবুল হওয়ার সুযোগও, ভালো করে বুঝেন, যে কোনো ডিপার্টমেন্টের চাকরি করার পরে আইডি কার্ডটা জমা দিলেন, অস্ত্রও জমা দিলেন বাবা, পোশাকটাও জমা দিলেন। পোশাকটা জমা দেওয়ার পরে বাইতুল্লাহর হজে গেছেন, খানা খাবার কালো গিলাপ ধরে কাঁদতেছেন আর বলেন, আল্লাহ, জীবনে বাতি নিবাইয়াও মারছি, জ্বালাইয়াও মারছি, চোরেও মারছি, বাড়িতেও মারছি, এই যে কান্ডার ধরে তওবা করলাম, অস্ত্র জমা দিছি, আর মারতাম না। ফেরেশতারা কইল, তোর দোয়া কবুল হবে না, তুই যে মারবি তোর রাইফেল কই? এটা তো জমা দিয়েছো, তাহলে কি বুঝলেন? তওবা কবুল হবে ততদিন রাইফেল গাড়ে আছে, যতদিন রাইফেল জমা দেওয়াও শেষ, তওবা কবুল হওয়ার সুযোগ। আরো ভালো করে বুঝেন বাবা, আপনাদের দিকে আছে কিনা জানি না, থাকলে থাকতেও পারে। অনেক মানুষ এমন আছে দেখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব কিছু আছে, কোদাল হাতে নিলে হুঁশ থাকে না, একরকম ছন্দের কাটিং মাস্টার। মানে জমিনের আইল রে এমন কাটা কাটে, ছাগল হাইটে যায় আর আল্লাহ, এটা কি বাতর আইল না পুলসিরাতের পুল? এমন কিছু মানুষ সমাজে নাই, হজ করে আইছে কিন্তু চরিত্রের কোনো পরিবর্তন, এরকম কিছু আছে। তো আপনি আবার হাজী সাহেব হয়ে রাগ করেন না, আপনার হাওয়া সব বুয়া, খালি বিমান দৌড়ানি হয়েছে। আগে যেই বেটা জমিনে আইল কাটছেন, আইল ফেরত দেন আর আল্লাহর কাছে মাফ চান। মক্কায় না গেলেও মাফ করে দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার কোন হুজুর হজ করে একই মানুষ এই কাম করে। আমার সাথে একবার হজে গেছে, নাম বলবো না, আপনাদের আশেপাশে বাড়ি, আমরা চিনা ফেলাই না। হজ করে আসার পরে এই এলাকার এক লোক, যে আমরা যখন ওই যে হজ কাফেলা যেটা আছে রোমাডি হিজবুল আরাফা একটা সমাবেশ হয়, এই সমাবেশে আসছি, ওই মুরব্বিকে, হুজুর একটা কথা, কি হয়েছে, কেমন হজ করাই আনছে? এবার আয়াও আকাম করছে। কি করছে? আমার 10 হাত জমি নিচ্ছে। কয়েক জমি নিচ্ছে। আমি বললাম যে হজ করে 10 হাত জমি নিচ্ছে, এবার চেহারা তো ভালোই দেখা যায়, জুব্বা টুব্বা পরে দাড়িতে মিন্দিও লাগাইছে, এই কেমনে? হুজুর ওই আপনার এই বেটা শব্দ করে কোন, এই বেটা, এই তুই আমার বাপ লাগোস বাবা, আর দুষ্টামি করিস না। দমক দিয়ে না, দমক দিলে আরো বেশি খারাপ হইব। পোলাপানরা আদর করবেন যত, ও শিখবো তত। অথচ আমরা বুঝি না, মসজিদে যখন ছোট ছোট পোলাপান আসে, একদল মুরব্বী আসে, দেখবে বাইরে তাড়াতাড়ি, বাপে আয়না মসজিদে পোলায় মনে হয় হ্যাঁ কন্ট্রাক্টরে দিছে, হ্যাঁ মসজিদ সাফ করবে। আছে না কিছু মুরব্বী, দমকায় না বাবা। ছোট ছোট বাচ্চারা মসজিদে এসে দুষ্টামি করলে ওর গালে চুমা দিবেন, কপালে চুমা দেখবেন, কপালে ছেলে তুমি বাবা আয়ো মসজিদে, আদর যত্ন করবেন, দেখবেন ওর আব্বাই না এলো মাঝে মাঝে ছেলেটা মসজিদে আইতে মসজিদে ও আর দুষ্টামি করবো না, দেখেন করলো। আর ওর বাপ ডাকছি না, আর দুষ্টামি করবো না, দেখেন। সম্মানিত হাজির, গভীর মনোযোগ, কি করতেছিলাম মনে আছে তো? আর হুজুর কামটা করছে কি জানেন? বেটা হজ করে আইছে, ওর জমিনের সাথে ওর পোলা লগে আমার বিরোধ, মারামারি। কারণ হজ করে আসার পরে বিচার, যখন বিচার আসার হইতেছে, আমি বললে ফেলাইছি, দেখ ভাই কোনো মাত বলার দরকার নাই, তোর আব্বা কেবল পবিত্র জায়গা পাড়াই আইছে, তোর আব্বার ডাক দে, হাজি সাহেব নতুন হাজি, যে ফয়সালা দিব আমি তা মেনে নেব। হাজি সাহেবের মনে যে শয়তানি আছে এটাকে আমি জানি। এখন হাজি সাহেব আইসে, দুজনে এক হাতে জমিনে দেয়, বড় কি সমস্যা? জমিনে বাতর নিয়ে সমস্যা। আচ্ছা আমি যা কোনো মানবি তো? আমি তো খুব খুশি হয়ে গেছি, আপনি হাজি সাহেব মানুষ, কেবল পবিত্র জায়গা পাড়াইছেন, আপনি যা করবেন তাই মেনে নেব। হুজুর কি কমো আপনারে, এইবার বেড়া 10 হাত জায়গা পেঁয়াজ দিয়ে এইটা বাতর, এইটা। এখন ছেলে ওর বাপের কানে কানে, আব্বা একবার হজ করে 10 হাত মিলা, তাহলে 3 বছর আগে হজ করে জমিন ব্যাগটা আমগুলো হয়ে যেত। হাজিরে আয়া বাতর কাটে, আছে না নাই? ভালো করে বুঝলেন, শরীরে শক্তি যতদিন ছিল, জমিনে আইল যেমনে কাটা দরকার হেমনে কাটছে। আর শেষ বয়সে প্যারালাইসিস, গায়ে শক্তি নাই, বিছানা সে কাঁদে, আল্লাহ আল্লাহ মাফ করে দাও, জীবনে আর বাতর কাটতাম না। তুই যে কাটবি, তোর তো শরীরে লোট নাই। আপনার কোনো আমার কথাটা বুঝেন নাই? তাহলে বাজান ভালো করে বুঝে নেন, তওবা কবুল হবে ততদিন গায়ে শক্তি আছে। যখন গুনাহ করার শক্তি নাই, তখন তওবা কবুল হওয়ার কোনো সুযোগও নাই। ভালো করে বুঝে নেন বাবা, যদি বুড়া বয়সে কোনো ব্যক্তি কয় জীবনে অনেক আমি
আমি জিনা করছি, বুড়া বয়স আইছি, কখন আর আমি কোন নারীর দিকে আমার নজর যায় না, যাইবো যে তোমার তো কালা দোমা মারতাছি। বুঝেন না, কথা বুঝেন না? তাহলে ভালো করে বুঝেন, তওবা কবুল হবে ততদিন মেশিনের শক্তি আছে যতদিন। আর যখন উল্টা স্টার্ট নেয় কাম ওইব, তখন তো দেশও উল্টা স্টার্ট নিছে, আমরা উল্টা স্টার্ট নিছি। এক বেটা কষ্ট দিছে কি ভাই, আর একটু করলে সমস্যা হইব। মেশিন স্টার্ট দিবার গিয়া হ্যান্ডেল সহ ঘুরতেছে, মানে সোজা স্টার্ট নিলে কিন্তু হ্যান্ডেল অটোমেটিক বাইরে যায়, আর যদি উল্টা নেয় হ্যান্ডেল সহ করে, তখন হ্যান্ডেল শুদ্ধ যখন মেশিন ঘুরতেছে, মেশিন স্টার্ট দিছে উল্টা স্টার্ট হ্যান্ডেল ঘুরে। এখন এটাকে মসজিদে ইমাম সাহেবের কাছে হুজুর দোয়া করেন মেশিন বন্ধ। কি কয় হুজুর একটু দোয়া করেন মেশিনটা বন্ধ। আমাদের দেশ পুরো উল্টা চলতেছে, আর আমগরে হুজুর দোয়া করেন দেশ যেন ভালো হয়। আরে স্টার্ট ধরাইছে উল্টা, দুয়ার কাম বাচ্চা এই জায়গা। এখন কইবেন যে হুজুর তাহলে স্টার্ট বন্ধ করবো কেমনে? ওই যে ইয়ার গেলে না যেটা আছে, এটা জাতা দিলেই বন্ধ হইব, জাতা দিলেই বন্ধ হইব। মেশিন যেমন উল্টা স্টার্ট নিলে জাতা দিলে বন্ধ হয়, দেশের অবস্থা ভালো হইব জাতা খাওয়ার পরে, আগে ভালো হইতো না। বুঝেন কথা বুঝেন? এখন ডাইরেক্ট স্টার্ট নিছে না উল্টা, আমরা উল্টা স্টার্ট নিয়ে জীবনটা এলোমেলো করে ফেলাইছি। মাগার শান্তি অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই বান্দারা শান্তি চাও, আমার আইন মানো। কার আইন? সুবহানাল্লাহ করলেন। আল্লাহর আইন মানলেই শান্তি, আল্লাহর আইন মানলেই শান্তি। খুব ভালো কথা বলছেন। আল্লাহর পয়গম্বর ফিরাউনরে কয় কালেমা পড়, সাপ দেখছে সারা তোলে কি কয় কালেমা পড়মু, আগে সাপ থামাও। এবার পয়গম্বর দোনো ভাই হাঁটতে হাঁটতে সাপের কাছে যাইতেছে, আর মুখে উচ্চারণ করে তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় খালি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বসে থেকো না, কি করবা? ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। পয়গম্বর ভয় পাও না, তোমার ভরসা আমি আল্লাহর উপরে, আমার উপরে ভরসা করে তুমি সাপের মুখের ভিতরে হাত দাও। মনে রাখবা এই সাপটা তোমার আগে যেমন লাঠি ছিল, আমি আল্লাহ আমার কুদরতে আগের মতো লাঠি বানাইয়া দিব। পয়গম্বর তাওয়াক্কালতু আলাল্লাহ বলে সাপের মুখে হাত দিলেন। সাপ কি হয়ে গেছে? সাপ যখন লাঠি হয়ে গেছে, ফিরাউন লাফ দিয়ে দাঁড়ায় কয় এমনি কইছি কালেমা পড়তাম না। আরো হট সিদ্ধান্ত দিয়ে কয় আইন করে দিলাম, শোনো আগামীকাল সুবহ সাদিকের পরে থেকে বনে ইসরাইলের যত উম্মত পাইবা সবগুলাকে ধরে ধরে জেলখানায় ঢুকাইবা, আর হারুন আর মুসারে যেখানে পাইবা ডাইরেক্ট তাদেরকে জব করে দিবা। এই আইন হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন জানায় দিলেন পয়গম্বরকে, যাও তাড়াতাড়ি আমার পয়গম্বরকে শোনায় দাও, এ জিবরাইল আমার পয়গম্বরকে বলো পয়গম্বর তার উম্মতদেরকে নিয়ে ফিরাউনের দেশ ছেড়ে অন্যত্র চলে যাবে। তার কারণ উতলুবুল মাজদা ফিল আরদি, দুনিয়ার ভিতরে সম্মান তালাশ করো। ফাইনহিয়া জমিনে ইজ্জত না থাকলে আসমানের দিকে তাকাও, ইজ্জতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এবার পয়গম্বর রওনা হচ্ছেন উম্মতদেরকে নিয়ে, সামনে লোহিত সাগর, পিছনে ফিরাউনের দলবল পাকড়াও করতেছে। একেবারে কাছাকাছি যখন হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর উম্মতরা বলে ইন্না লামুদরাকুন, ও আল্লাহর পয়গম্বর নির্ঘাত আমরা মরে যাব। সামনে লোহিত সাগর, পিছনে ফিরাউনের দলবল, মরা ছাড়া দ্বিতীয় আর কোনো পথ নাই। আল্লাহর পয়গম্বর বলেন হতাশ হয়ো না, সবাই বলো তাওয়াক্কালতু আল্লাহর উপরে ভরসা করো। তার কারণ কি জানো? ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন, আমার আল্লাহ আমাকে পথ দেখাবেন। পয়গম্বরের ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ বড় খুশি হয়ে গেলেন, পয়গম্বর শোনো আমার উপরে ভরসা করে লোহিত সাগরে কিনারে দাঁড়ায় থাকলে হবে না, শ্বশুর বাড়ির সালামিটা সাগরের ভিতরে ছেড়ে দাও, বাকিটা বুঝবো আমি আল্লাহ। আল্লাহর পয়গম্বর লাঠি ছাড়লেন সাগরের ভিতরে। রাস্তার দরকার ছিল একটা, আমার আল্লাহ রাস্তা বানাইয়া দিলেন 12টা। কয়টা? 12টা। 12 রাস্তা দিয়া বনি ইসরায়েল 12 গোত্রের লোক পার হয়ে ওই পারে চলে গেছে। ফিরাউন তার দলবল নিয়ে হামান সহ সাগরের কিনারে আসছে। আয়গা হামান, ওই যে ওরা পার হয়ে গেছে, ওগুলো ধরে নিয়ে আয়। হামান ডাক দেখে ওস্তাদ কেমনে যাবো লোহিত সাগর? এ বেটা রাস্তা দেখোস না? ওস্তাদ একটা কানে কানে একটা কথা কই, এই রাস্তা কিন্তু একটু আগেও বুঝে না, এই রাস্তা একটু আগেও ছিল না, এখন হয়েছে, একটু পরে না থাকার সম্ভাবনা আছে। ফেরাউনে কয় রাস্তা কয়টা? গুনে দেখি, রাস্তা গুনে ফেরাউনের সামনে হামানে কয় রাস্তা তো 12টা। কয়টা?
12টা রাস্তা। ফিরাউন খুব খুশি। হামান রে কয় তুমি মনে হয় ইতিহাস জানো না, রাস্তা যেহেতু 12টা, কইতে গাইছে জানো 6টা রাস্তা আমার আব্বাই বানাইছে, 6টা রাস্তা আমি বানাইছি। শুধু বাপের গান আর নিজের গান, আর কোনো গান নাই, খালি 2টা গান মুখস্থ হইছে। বাপের 6টা, আমার 6টা, মাঝখানে আর কোনো গান, শুধু আব্বা আর আমি। আব্বার ভালো করে বুঝে নেন। ফিরাউন ডাক দেখে শোন হামান, 6টা রাস্তা আব্বাই বানাইছে, 6টা রাস্তা আমি বানাইছি, টেনশন করে কোনো লাভ নাই। হামানে কয় হারে আমি মনে মনে টেনশনে পড়ে গেলাম, আমি তো জানি তোর কোন ভাবে রাস্তা বানাইছে। হামান বাঁচার জন্য কয় আমার একটু জায়গা করে দেন, আমার আম্মার কাছে একটু বিদায় নিয়ে আসে। হামান দৌড়ে মায়ের কাছে যায়, কয় মা বড় বিপদে পড়লাম, নির্ঘাত মরা ছাড়া কোনো পথ নাই, বাঁচার একটু জায়গা করে দাও। হামানে মা ডাক দেখে কিরে বাবা কি সমস্যা? ভাই একটু আগে লোহিত সাগরে একটা রাস্তাও ছিল না, এখন রাস্তা কয়টা? 12টা। এখন ফিরাউনে কয় 6টা হার আব্বাই বানাইছে, 6টা নাকি ফিরাউন বানাইছে। এটা শোনা মাত্রই হামানে মায় লাভ দিয়ে দাঁড়ায় কয় যাইস না, ওর বাপেও মিথ্যা কথা কইছে, ও নিজেও মিথ্যা কথা কয়। বোঝে না কথা, বোঝেন না কি কয়? ওর বাপেও মিথ্যা কথা কইছে, ও নিজেও মিথ্যা কথা কয়। যাস না বাবা, গেলে তুই নির্ঘাত মরে যাবে। হামান ডাক দেখাও গো মা, তাহলে আমি বাঁচি কেমনে? বাঁচার একটা বুদ্ধি দাও। কয় তুই নিজের বুদ্ধি দিয়ে বাঁচে, তোরা আগেই কইছিলাম ফিরাউনের চাকরি করিস না। অন্ত বিপদ হয়ে গেছে। এবার হামানে কি করে জানেন? সুন্দর করে পাতলা একটা কম্বল ফাটাইয়া জুব্বা বানাইছে, গিরু দিয়ে জুব্বা বানাইয়া, আর একটা জুব্বা ফাটাইয়া পাগড়ি বানাইয়া মাথায় সুন্দর করে দিছে, আর গাছের একটা ডাল ভাঙে লাঠি বর করে। না হামানের মায় কয় কিরে বেটা, এটা তো মুসলমানদের এই যে বনি ইসরায়েলদের পোশাক, তো তুই পড়লি কেন? হামান কয় মা বোঝো নাই, এটা কি হইব জানো? সামনে গেলে যদি রাস্তা নষ্ট হয়ে যায়, সবাই সুবান খাইব, ফেরেশতারা যখন মনোযোগ দিয়ে সুবাইব, আমারে দেখলে কইব যে বনি ইসরায়েলের একটা উম্মত বাপ করছে, ওরে সুবাইস। ও কত বড় শয়তান দেখেন, বিপদ দেখলেই সুন্নতি লেবাস পড়ে, বিপদ দেখলেই সুন্নতি লেবাস পড়ে। বুঝবেন কেমনে? 5 বছর মাথায় টুপি নাই, 5 বছর পাঞ্জাবি গায়ে দেয় না, 5 বছর গলায় ওড়না ঝুলায় না, 5 বছর পরে নির্বাচনের সময় আসে মাথায় টুপি দিয়া, টিস্যু কাপড়ের পাঞ্জাবি গায়ে দিয়া বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহটা ভালো করে কইবা। আরে এটা ওই হামানের জাত, এটা পুরো হামানের জাত। কি কয়? বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহটা ভালো করে কইতে ও ছক্কা মারবার পারে। আবার নাম খুঁজে টাইগার, এটা তো কুত্তার বাচ্চা। তুই ও টাইগার হয় কি করে? টাইগার তো ওই যে কোরআন বোঝে, হাদিস বোঝে, আল্লাহ বোঝে, রাসূল বোঝে। তুই তো বেটা নিজের চরিত্রই তো ঠিক নাই, কোরআনটাই কইতে পারো না, নিজের মুসলমান করে। এর যে হতভাগা আর কেউ। আমি যে কুত্তা কইছি আপনি কষ্ট পাইছেন, কোরআনে আছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনামি বাল হুম আদাল। আল্লাহ বলেন এমন কিছু মানুষ যারা কান দিলাম কোরআন শোনে না, অন্তর দিলাম কোরআন বোঝে না, জবান দিলাম কোরআন পড়ে না। আল্লাহ বলেন এরা চতুষ্পদ প্রাণীর মতো, আবার কয় তার চাইতেও খারাপ। কার কথা? হ্যাঁ, মনে রাখেন হামান কিন্তু বাঁচার জন্য জুব্বা টুব্বা লাগাইছিল, ওরকম হামান কিন্তু এখনো মাঝে মাঝে আমাদের কাছে আসে না, আসে না। আবার দেখবেন যখন ঈদের শুভেচ্ছা আছে, পূজার মধ্যেও আছে, ঈদের মধ্যেও পূজার শুভেচ্ছাও দেয়, দাঁত কেলাইয়া 5 আঙ্গুল দেয় দিছে শুভেচ্ছা। শুভেচ্ছা দেওয়া বাদ দেয় 5 কেজি চিনি কিনে গরিব মানুষের বাড়ি দিয়ে কামে লাগ। হ্যাঁ, খালি দাঁত বাড়ি করে খালি টাটা দিব, টাটার কাম বাজে নাই। বোঝেন কথা, বোঝেন বাজান, খুব গভীর মনোযোগ। হামানের সুন্দর লেবাস পইরা দৌড়ে যখন ফিরাউনের কাছে যায়, ফিরাউন ডাক দেখা কিরে হামান, এটা না মুসলমানদের পোশাক, তোমার গায়ে লাগাইলা কেন? হামান ডাক দেখা ওস্তাদ এমনি লাগাইছি। দেখবেন যুবকের গায়ে পাঞ্জাবি, আমাকে হুজুর লোকে যখন দেখা হয়, কিরে বাবা ভালোই তো লাগে, হুজুর হ্যাঁ দোয়া করে শার্ট পরা বাদ দিয়ে দিছি। কি কয়? দোয়া করে শার্ট পরা বাদ দিয়ে দিছি। আবার ওর বন্ধু বান্ধবের সাথে যখন দেখা, এই টুপিওয়ালা 1.5 টাকার মৌলবীর পোশাক পরলি কেন তুই? এটা পরছিস কেন? সব শার্ট ধুয়ে দিছি। কথা বলছেন নাকি? মানে এদিকেও আছে কথা বলেন, সেদিকেও আছে। বিপদ যখন হুজুরের বিশ্বাস করে, তখন 3 যুবক রাস্তা দিয়ে হাইটে যায়, সামনে দেখে এক টুপিওয়ালা, এই 3টায় বুদ্ধি করে কয় হুজুরের আমগোর সাথে লয়ে লও, বিপদ দেখলে হুজুর দোয়া করবো। আচ্ছা, হুজুরকে মহব্বত করে নিছে না বিপদ থেকে বাঁচার জন্য? বিপদ থেকে বাঁচার জন্য হুজুরে নিয়ে গেছে। ক্লান্ত শ্রান্ত শরীরে শুয়ে বসে গাছের ছায়া, এটা জাম গাছ, ঘুম ভেঙে দেখে উপরে পাকা পাকা জাম কালো। একজনে কয় একজনের যদি গাছে জাম গাছে তুলে দেওয়া যায় তাহলে তো আমরা জাম খাইবার পারি।
এখন টুপিওয়ালা আগে উঠছে, দেখেন খেত মধ্যে খোদা রাজি, বান্দারে খুশি করলে আল্লাহ খুশি হয়, তোমরা ইচ্ছা করলে আমার তুলে দিবার পড়ো, আমি গাছে ওটা জাম করে তোমার করে দিব। ওই তিনটায় বাট করে ফতোয়া দেখো টুপিওয়ালার গাছে ওটা জায়েজ নাই। কি ফতোয়া লাগাইলো? টুপিওয়ালার কাছে ওটা জায়েজ নেই। আসলে জায়েজ আছে, কিন্তু ওগরে টুপিওয়ালার প্রতি কোনো আস্থা নাই। মনে করে হুজুর এরকম করে, এটা বোঝার জন্য ছোট্ট আর একটা দৃষ্টান্ত বোঝেন। এক বেটি বয়ান শুনছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। বেটি ডাইরেক্ট বাড়িতে গেছে, বাড়িতে যাই সাদা একটা কাগজে চিঠি লিখছে, বরাবর আল্লাহ আমি একান্ত গরিব মানুষ, নিতান্ত গরিব, আমার 1 লাখ টাকা দাও, তোমার কাছে চাইলেই বলে পাওয়া যায়। চিঠি লিখছে, এখন চিঠি আল্লাহর কাছে কেমনে দেবো, বেটি টেনশনে পড়ে গেছে। আল্লাহ বরাবর লিখছে, দিমু কার কাছে? হঠাৎ করে চিন্তা করলো, আমার বাড়িতে তো কবুতর আছে, কবুতর ভাই বাইন্ধে দেই, কবুতর আকাশে উড়বো, কোন ফিরিস্তার মনে যদি একটু মায়াটা লাগে টান দিয়ে সিরা আল্লাহরে দিয়ে দিবে। দিছে কবুতরের ভাই বাইন্ধে, এক পুলিশ অফিসার মাঠের পিঠে বইবে চা খায়, ওখান থেকে কবুতরের পায় কাগজ খায়, মনে করছে থানার থেকে কোনো ইজারমুক্ত আসামি নাম গোপন করতেছে কিনা, এক গুলি করে কবুতর মেরে ফেলেছে। তখন কবুতর মরে গেছে, দেখি একটা কাগজে লেখা, আল্লাহ আমি গরিব মানুষ, আমার 1 লাখ টাকা দাও। বড় মনে মায়া লাগছে। সব পুলিশ কিন্তু খারাপ না, কিছু ভালো আছে। আমার মাদ্রাসায় কিশোরগঞ্জে আমার এক মাদ্রাসাতে 2 জন পুলিশ অফিসারের ছেলে পড়ে, আর আয়াকা হুজুর আকাম কুকাম আমরা যাই করি দোয়া করে দেন ছেলেরা যেন মানুষের মতো মানুষ হয়। আমিও কই দিছি আজকে থেকে আকাম কুকাম করলে জীবনও মানুষ হবে না, শয়তান হবে। পড়ে কয় হুজুর তোবা করছি, দাড়ি টাড়ি রেখে ফেলাইছি, নিয়াত করছি যে মাদ্রাসায় পড়া ছাড়া মানুষ হওয়ার আশা করা যায় না। কেন? আমি আমার বউয়ের কথায় আমার বাপের বৃদ্ধাশ্রমে থুয়েছি। ডাইরেক্ট নিজে কয়, ছেলে মাদ্রাসায় দিয়ে কয় আমার বাপে কই থাকে? বৃদ্ধাশ্রমে থাকে। আমি চাই না আমার ছেলে বৃদ্ধা